ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়, লুকাবো কোথায়, কিন্তু না, ভাগার কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই। মানুষের মাথার উপরে সূর্য, চতুর্দিকে তার জমিন পুরে সব লাল হয়ে গেছে, খা খা করছে। পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, পরনে কোনো কাপড় নাই, জমিন পুরে লাল, উপরে সূর্যের প্রচণ্ড তাপ। এক পর্যায়ে মানুষ বড় অস্থির হয়ে যাবে। আর এক তাফসীর বুখারী, মুসলিম, তিরমিজির ভিতরে সবচেয়ে বড় একটা হাদিস আসছে। এই হাদিসে এক পর্যায়ে সমস্ত মানুষগুলি ছুটে যাবে আদমের কাছে, যে বলবে, হে আদম, আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহকে বলেন, আমরা এত কষ্ট আর সইতে পারছি না। আদম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, চলো তোমরা নুহের কাছে সবাই জমা হবে। সে বলবে, সম্ভব নয়, কারণ আমিও আমার সন্তান কাফেরদেরকে ইয়া বুনাইয়ার কাম্মা না বলেছিলাম। আজকে আমার অবস্থা কি হবে আমার তা জানা নাই, চলো চলো ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আল্লাহ তাবারক তাআলা আমাকে সুস্থ রেখেছিলেন, অথচ ওই যুগের কাফেরেরা, ইরাকের কাফেরেরা আমাকে বলেছিলেন, হে ইব্রাহিম, চলো আমরা উৎসব দেখার জন্য উৎসব দেখার জন্য যাই। হযরত ইব্রাহিম তখন বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, অথচ আমি সুস্থ ছিলাম। আমি এই কথাটা বলার কারণে আজকে আমার কি বিচার হবে আমার জানা নাই। সবাই যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একটা ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরেছিলাম, আমি বুঝি নাই আমার থাপ্পড়ে লোকটা মারা যাবে, আমার থাপ্পড়ে সে লোকটা মারা গেছে। আজকে আল্লাহর আদালতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুই থাপ্পড় মারলি কেন, লোকটারে মারলি কেন, মুসা জবাব দে। আমি কি জবাব দেব? আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। চলো সবাই মিলে ঈসার কাছে যাই। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, কারণ তামাম পৃথিবীর মানুষেরা, ওয়াকানাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, তামাম পৃথিবীর ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলেছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে ঈসা, তোরে কেন তারা আমার পুত্র বলল, এর জবাব দে। আমি তার জবাব দিতে পারবো না। না, লা ইয়াতাকাল্লাম, এদিক তাকান। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلم। সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত নবীরা দাঁড়িয়ে রয়েছে, কেউ কথা বলতে পারছে না, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, কেউ কথা বলতে পারছে না, সব থরথর করে কাঁপতেছে, কারো কোনো কথা নাই। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারছে না, মুখ খুলতে পারতেছে না। হুয়ার রহমান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত ফেরেশতারা, এরপরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে খুঁজে পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে পেয়ে যাবে। আমার নবীকে পাওয়ার পরে বলবেন, আজকে আপনি যারা কেউ কথা বলতে পারছে না, আপনি বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক যেন আমাদের তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, এত কষ্ট আর সইতে পারছি না, এত কষ্ট আর সইতে পারছি না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মাকাম মাহমুদা, তিনি মাকাম মাহমুদায় সিজদায় পড়ে শুধু কাঁদতে থাকবে। কাঁদতে 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 একটানা 70 বছর পার হয়ে যাবে। 70 বছর পরে এবার আল্লাহ নিজের ডাক দিচ্ছেন, আমার হাবিব রে, দুনিয়া আপনি অনেক কান্না কেঁদেছেন, আপন জন্মভূমিতে বহু কান্না কেঁদেছেন, আজকে আসরের ময়দানে কাঁদবেন, আমি তা সইতে পারছি না। আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আপনি কি চান, কি চান, আপনি কি চান, যা বলবেন আমি তা কবুল করব। এবার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবেন না, বলবেন, আল্লাহ আপনি বিচারের মাঠে আসেন, আল্লাহ আপনি বিচারের মাঠে আসেন। প্রথম পর্যায়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন। রাসূলের কথা মঞ্জুর হয়ে গেল। রাসূলের এই কথা মঞ্জুর হওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এবার যাও, বিচার নিচার শুরু হবে, হিসাব নিকাশ শুরু হবে, আমার বিচার শুরু হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাও।
প্রথমে আসবে তত পরিমাণ ফেরেশতা। পৃথিবীতে মানব দানব এবং যত প্রকার জিন বলেন, ইনসান বলেন, মানুষের জিন বলেন এসেছে, ততগুলি ফেরেশতা আসবে প্রথম দল, প্রথম ধাপে। এরপরে আবার আসবে এই মানব দানব জিন যত, তার ডাবল আসবে, তারপর আবার তার ডাবল আসবে। এক কথায় পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত জিন এসেছিল, তার 7 গুণ ফেরেশতা নামবেন। 7 গুণ ফেরেশতা নামার পরে প্রত্যেকটি মানুষকে গ্রেফতার করার জন্য, প্রত্যেকটি মানুষকে ঘেরাও করে রাখার জন্য, প্রত্যেকটি মানুষকে ঘেরাও করার জন্য 7 জন করে ফেরেশতা সেট করবেন। 7 জন করে ফেরেশতা এক একটা মানুষকে ঘেরাও করে রাখবেন। 7 জন করে মানুষ, 7 জন করে ফেরেশতা এক একটা মানুষকে ঘেরাও করে রাখবেন। এরপর আল্লাহ তাবারক তাআলার আরশ মোয়াল্লা, আল্লাহ পাকের কুরসি কলম 7 জন ফেরেশতা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হলেন ফেরেশতারা এক একজন মানুষকে কয়জন ফেরেশতা গ্রেফতার করছে? হ্যাঁ, এখন আরেকটি প্রশ্ন, তিরমিজির ভিতরে, মুসলিমের ভিতরে, বুখারীর মধ্যে আরেকটা কঠিন হাদিস আছে। এর মধ্যে যারা পাপিষ্ঠ, এর মধ্যে যারা নাফরমান, এই নাফরমানগুলিকে ফেরেশতারা ধরবেন। আমার দিকে তাকান। এই নাফরমানগুলির ফেরেশতা যারা, যারা বিনা হিসাবে জাহান্নামী হবে, হিসাব ছাড়া যারা জাহান্নামে যাবে, এই মানুষগুলির জন্য ফেরেশতাদের হাতের, কাদের হাতের? জোরে বলে। ফেরেশতারা কত বড় মনে আসেনি? কথা বলে না। ফেরেশতারা কত বড়? এই বিশাল ফেরেশতা, এই ফেরেশতাদের হাতের 70 হাত শিকল আগুনে পোড়াইয়া প্রতিটা জাহান্নামী নারী এবং পুরুষের মুখ থেকে ঢুকাইয়া, কোথা থেকে? কি ঢুকাইবে? জোরে বলেন। কোথা থেকে ঢুকাইব? মুখ থেকে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেরেশতারা ওই শিকল দিয়ে পেঁচাইয়া এভাবে ধরবে। যে 7 জন ফেরেশতা আছে ঘেউ করে, আবার শিকল লাগে, কেন করবেন আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর কত গুসা, কত রাগ। এলে এক অবস্থা গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বিচার শুরু করবেন। এরপর সবার আমলনামা, জীবনের সমস্ত রেকর্ড ফাইল, অডিও ভিডিও, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড হয় না। সমস্ত জীবনের রেকর্ড ফাইল, সমস্ত জীবনের রেকর্ড ফাইল প্রত্যেকটা মানুষের হাতে হাতে দেওয়া হবে। এদিক তাকান। তবে যারা নাফরমান, যাদের জীবনে কোরআন লাগে নাই, যাদের সমাজে কোরআন লাগে নাই, ব্যক্তি জীবনে কোরআন লাগে নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন লাগে নাই, অর্থনৈতিক জীবনে কোরআন লাগে নাই, কোনো জায়গায় কোরআন লাগে না, যারা বলে কোরআনের শাসন, শরিয়ার শাসন আমরা বিশ্বাস করি না, এমন মানুষ আছে না নাই? এই মানুষগুলি, এই দিক তাকান, আমার দিকে তাকান, এই মানুষগুলির এই 2 স্তনের মাঝখান থেকে এই বুক, এই বুকের এখান থেকে শাবল মাইরা ঢুকাইয়া পিছন থেকে বাইর কইরা, পিছন থেকে এখান থেকে ছিদ্র করে পিছন থেকে বের করবে। তাদের এই বাম হাতটা এই বুকের এখান থেকে নিয়া পিছনে সেট করিয়া তাদের আমলনামা রেকর্ড ফাইল বাম হাতে দেওয়া হবে। ওয়াকুলতুম আজওয়াজাল সালাসা, আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলিকে 3 ভাগে ভাগ হবে। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, যাদের জীবনে কোরআন লাগে না আলাদা হ। আমার নবীর কথা তোদের ভালো লাগে না, আলাদা হয়ে যা। ইমামদের কথা ভালো লাগে না, আলাদা হয়ে যা। আমার মুফাসসিরদের কথা তোদের ভালো লাগে না, তোর আলাদা হয়ে যা। তোদের নেতা সারা জীবনেও ফরজ গোসল করে না, খালি নির্বাচনের সময় টুপি আর পাঞ্জাবি পইরা উজু সারা নামাজ পড়ে। এই নেতার পিছনে দৌড়াইছো, তোরা আলাদা হয়ে যা।